আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হাতে রয়েছে দুইটা ফোন, একটা হচ্ছে Oppo A65G যেটা কিছুদিন আগে মার্কেটে আসছে, আরেকটা হচ্ছে Oppo A64G যেটা কয়েক মাস আগে মার্কেটে আসছে। আজকে আমরা এই দুইটা ফোন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রেদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই ফোন দুইটার ওয়েট এবং ডিজাইন নিয়ে কথা বলবো। Oppo A65G তে ব্যবহার করা হয়েছে 187 গ্রাম ওয়েট, আর Oppo A64G তে ব্যবহার করা হয়েছে 186 গ্রাম। 1 গ্রামের ডিফারেন্স রয়েছে। এবং এই দুইটা ফোনে আপনার মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, ব্যাক প্যানেলে পলিকার্বন ব্যবহার করা হয়েছে, প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে, এবং দুইটা ফোনে আপনার IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এই ফোনগুলোতে আপনারা দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর আমরা যদি এই ফোনগুলোর ডিসপ্লে নিয়ে কথা বলি, Oppo A64G তে ব্যবহার করা হয়েছে IPS LCD 90 রিফ্রেশ রেট 950 পিক ব্রাইটনেসের একটি ডিসপ্লে, যে ডিসপ্লে সাইজ রয়েছে আপনার 6.67 ইঞ্চিস। সেখানে আমরা যদি Oppo A65G নিয়ে কথা বলি, সেখানে আপনার ব্যবহার করা হয়েছে IPS LCD 120 রিফ্রেশ রেট এবং সেখানে 1000 পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। দুইটা ডিসপ্লে সাইজ কিন্তু সেম, দুটোটা ডিসপ্লেতে আপনার 6.67 ইঞ্চিস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সাইজ সেম ছিল। পিক ব্রাইটনেসের ক্ষেত্রে আপনার Oppo A65G তে 1000 পিক ব্রাইটনেস রয়েছে, Oppo A64G তে আপনার 950 পিক ব্রাইটনেস রয়েছে, মাত্র 50 পিক ব্রাইটনেসের ডিফারেন্স রয়েছে। আর এই দুইটা ফোন আপনার স্ক্রিন টু বডির ইস্যু রয়েছে আপনার 89.9%, তার মানে খুবই কম বেজেলস, আপনারা খুবই বড় সড়ো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে Oppo A64G তে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ColorOS 14, চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 680 4G প্রসেসর। সেই ক্ষেত্রে আমরা যদি Oppo A65G নিয়ে কথা বলি, তাহলে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 14, অপারেটিং সিস্টেম হিসাবে পাচ্ছেন ColorOS 14.1, চিপসেট হিসাবে পেয়ে যাচ্ছেন MediaTek 6300 5G প্রসেসর। এখানে একটু ডিফারেন্স রয়েছে। Oppo A64G তে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে 4G, আর A65G তে আপনার MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো ছিল। তারপর আমরা যদি এই দুইটা ফোনের স্টোরেজ নিয়ে কথা বলি, Oppo A64G তে আপনারা 8GB 256GB স্টোরেজ পেয়ে যাবেন, আর সেই ক্ষেত্রে Oppo A65G তে আপনারা পেয়ে যাবেন 6GB 128 এর একটি স্টোরেজ, এবং দুইটা ফোনে আপনারা চাইলে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তারপর আমরা যদি Oppo A64G এর ক্যামেরা নিয়ে কথা বলি, Oppo A64G 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আর সেলফিতে আপনার 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি Oppo A65G নিয়ে কথা বলি, তাহলে Oppo A65G তেও আপনার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এখানে দ্বিতীয় কোনো ক্যামেরা ব্যবহার করা হয় না, একটি ফ্লিপকার সেন্সর নামের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং সেলফিতে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো আমরা যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কম্পেয়ার করি, তাহলে Oppo A64G এর ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো। তো আপনারা যারা নিতে চাচ্ছেন সেই হিসাবে নেবেন। Oppo A64G এর ক্যামেরা কোয়ালিটি Oppo A65G থেকে খুবই ভালো। আমরা যদি এই ফোনগুলোর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে Oppo A64G তে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার, 300% ভলিউম। আর যদি Oppo A65G নিয়ে কথা বলি, সেখানে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার, কিন্তু এখানেও আপনারা 300% ভলিউম পেয়ে যাবেন, তার মানে সাউন্ড নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। Oppo A64G তে 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে, Oppo A65G তেও সেম 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। Oppo A60 তে আপনার ব্লুটুথ ভার্সন ব্যবহার করা হয়েছে 5.0, Oppo A65G তে ব্যবহার করা হয়েছে 5.3, এবং Oppo A64G তে আপনারা কোনো প্রকার NFC সাপোর্ট পাবেন না, সেখানে কিন্তু Oppo A65G তে আপনারা NFC সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং দুইটা ফোনে আপনারা OTG কানেকশনও পেয়ে যাবেন। দুইটা ফোনে আপনার ফেস আনলক রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তারপর আমরা যদি ব্যাটারি কোয়ালিটি নিয়ে কথা বলি, Oppo A64G তে আপনার ব্যবহার করা হয়েছে 5000 ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং। সেক্ষেত্রে আমরা যদি Oppo A65G নিয়ে কথা বলি, সেখানে রয়েছে আপনার 5100 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং। সুতরাং Oppo A64G থেকে এখানে 100 অ্যাম্পিয়ার বেশি রয়েছে, 100 mAh ব্যাটারি বেশি রয়েছে। দুইটা সেম আপনার 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে, এবং এই দুইটা ফোনে আপনার মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে।
কোম্পানি ক্লেম করে এই ফোনগুলো আপনার পড়লে টললে তেমন কোনো সমস্যা হবে না। আর এই দুইটা ফোনে অলরেডি রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, ফালাই টালাই এগুলো সবকিছু টেস্ট করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই দুইটা ফোনে আপনার এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আপনার দুটোটা ফোনে আপনারা সেম রেজুলেশন পেয়ে যাবেন, 720 পিক্সেল বাই 1604 রেজুলেশন দুইটা ফোনে আপনারা পেয়ে যাবেন। তো আমরা যদি এই দুইটা ফোন নিয়ে কম্পেয়ার করি তাহলে এই দুইটা ফোনে তেমন কোনো ডিফারেন্স নাই, সুতরাং আমরা বড় বড় কিছু ডিফারেন্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। Oppo A64 জিতে আপনার 5000 mAh ব্যাটারি রয়েছে, আর Oppo A65 জিতে আপনার 5100 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Oppo A65 জিতে 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যেখানে Oppo A60 তে 90 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এবং Oppo A64 জিতে NFC ব্যবহার করা হয় নাই, Oppo A65 জিতে NFC ব্যবহার করা হয়েছে। এই তেমন কোনো ডিফারেন্স নেই, এই ছোটখাটো দুইটা ডিফারেন্স রয়েছে। এবং Oppo A65 জিতে 6GB 128 মেমোরি ব্যবহার করা হয়েছে, আর Oppo A64 জিতে 8GB 256 ব্যবহার করা হয়েছে। এই দুইটা ডিফারেন্স ছিল এই ফোনগুলোতে। Oppo A64 GT বাংলাদেশের মার্কেটে 23 থেকে 24,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, 8GB 256GB মেমোরির এই ফোনটি। আর কাতারের মার্কেটে 650 থেকে 700 রিয়ালের মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। Oppo A65G বাংলাদেশের মার্কেটে কবে যাবে এটা নিয়ে আমার এখনো কোনো ধারণা নেই, তবে কাতারের মার্কেটে আপনারা 599 থেকে 650 রিয়ালের মধ্যে আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন, 6GB 128GB এই ফোনটি। আর আপনারা যারা অন্য অন্য কান্ট্রি থেকে দেখছেন আপনারা গ্লোবালি কনভার্ট করে নিতে পারেন, কারেন্সি কনভার্ট করে নিতে পারেন, তারপর আপনারা বুঝতে পারবেন আপনার এলাকায় বা আপনি যেখান থেকে দেখছেন সেখানে কত হতে পারে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।